সীমান্তে একের পর এক উস্কানি, কোচবিহারে তার কেটে অনুপ্রবেশের চেষ্টা, তার মধ্যেই মুর্শিদাবাদ হোক বা দক্ষিণ 24 পরগনা, একের পর এক অনুপ্রবেশকারী গ্রেফতার। ভারতের মাথা ব্যথা বাড়াচ্ছে বাংলাদেশ, চাপ বাড়িয়ে ক্রমশ পাকিস্তান ঘেঁষা হয়ে উঠছে ইউনূস সরকার। সীমান্ত ইস্যু নিয়ে ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতকে আগেই তলব করেছিল ঢাকা, আর এবার পাল্টা নয়াদিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের। গত কয়েকদিন ধরে লাগাতার উত্তেজনা ভারত বাংলাদেশ সীমান্তে। উত্তেজনা মালদা, নদিয়া থেকে কোচবিহারে, আবারও কোচবিহার। এবার মাথা ভাঙার বুড়াবুড়ি সীমান্তে কাঁটাতার কেটে অনুপ্রবেশের চেষ্টা। বিএসএফ বাধা দিলে ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করে বাংলাদেশি দুষ্কৃতীরা। শূন্যে গুলি চালিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে বিএসএফ। এসবের মধ্যেই একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হচ্ছে। দক্ষিণ 24 পরগনার সোনারপুর থেকে 5 জন গ্রেফতার। জুলাই থেকে তারা এদেশে। এর মধ্যে জলিল নামে একজন বেআইনিভাবে এদেশে ঢুকেছিল। বাকিদের মধ্যে আর একজন চীনেও গিয়েছিল। জলিল ছাড়া বাকি 4 জন ভিসার মেয়াদ শেষেও থেকে যায়। অন্যদিকে সুতিতে সীমান্ত এলাকা থেকে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হতেই বাংলাদেশের দিকে বন্ধুত্বের হাত বাড়াতে চাইছে পাকিস্তান। পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফরে গিয়েছে। সেখানেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পর তারা বাংলাদেশের সঙ্গে সরাসরি ফ্লাইটের দাবি করেছে। পাকিস্তানের সঙ্গে মজবুত দীর্ঘমেয়াদী বাণিজ্যের আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে বিদেশ মন্ত্রকের তরফে তলব করা হয়। স্বাভাবিকভাবে দুই দেশের সম্পর্কের অগ্রগতির নিদর্শন তো নেই, বরং বাড়ছে চাপানুতর। ঘোলা জলে মাছ ধরতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।